ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি জেএনকে স্যার। আজকের বিষয় স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ইংলিশ। তো সরাসরি ক্লাসে চলে আসি। কারেকশন অন প্রোনাউন সেট 2। আমরা আগের ক্লাসে সেট 1টা করেছিলাম, এখন সেট 2টা করাবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল রিলেটিভ প্রোনাউন। কোন কোনগুলো রিলেটিভ প্রোনাউন জাস্ট আমরা আগের ক্লাসেই দেখবে। আগের ক্লাসটা যদি ফলো করো তাহলে দেখতে পাবে আগের ক্লাসে রিলেটিভ প্রোনাউন সম্পর্কে ডিটেলস ডিসকাশন হয়ে গেছে। সুতরাং এখন এখানে জাস্ট আনসারগুলো বলবো, কেমন? আর ডিটেকটিভ ইজ সামওয়ান, সামওয়ান ইজ আ পারসন, ঠিক আছে? তো পারসনকে রিলেট করে কি না হু, সেই জন্য আনসার হচ্ছে হু। নেক্সট আসছে দ্য ম্যান অ্যান্ড হিজ হর্স ড্যাশ ট্রাইড টু ক্রস দ্য রিভার ওয়ার ড্রাউন। ড্রাউন কথার মাঝে ডুবে যাও। দেখো দ্য ম্যান অ্যান্ড হিজ হর্স, জেনারেলি আমরা কি জানি যে অ্যানিমাল থাকলে অ্যানিমালকে রিলেট করে হুইচ। তাহলে ডেফিনেটলি এখানে আমার আনসারটা হওয়ার কথা ছিল হুইচ, বাট হুইচ আনসার করতে পারবো না। কেন পারবো না? না, তার একটা রুলস আছে, সেটা হচ্ছে দেখো ম্যানটা হচ্ছে পার্সন অ্যান্ড তারপরে হর্স হচ্ছে অ্যানিমাল। অর্থাৎ যখনই এই স্ট্রাকচারটা থাকবে পার্সন প্লাস অ্যান্ড প্লাস অ্যানিমাল বা থিং, কোনো জিনিসও যদি থাকে তাহলে ডেফিনেটলি ফলোড বাই দ্যাট হবে। এই দ্যাটের পরিবর্তে হুইচ বা আদার্স যদি কোনো ডাব্লিউএইচ ওয়ার্ডস থাকে কোনোটাই হবে না, কেমন? তাহলে পার্সন প্লাস অ্যান্ড প্লাস অ্যানিমাল, তাহলে ম্যান হচ্ছে পার্সন অ্যান্ড হর্স হচ্ছে অ্যানিমাল, তাহলে পার্সন প্লাস অ্যান্ড প্লাস অ্যানিমাল প্লাস দ্যাট। সো দ্য আনসার ইজ দ্যাট, অর্থাৎ অপশন 1। দিস ইজ দ্য স্ট্রাকচার। মোর ডিটেলস আমরা জাস্ট প্রিভিয়াস ক্লাস তোমরা যদি দেখো সেখানে আরো ডিটেলসে এগুলো বলা আছে, কেমন? বেশ, নেক্সট কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার 3। ম্যান ইজ দ্য অনলি অ্যানিমাল ড্যাশ ক্যান টক। এবার দেখো আমরা এখানে হুটা দেখি মনে হচ্ছে যে এটাই অ্যাপ্রোপ্রিয়েট, যেহেতু ম্যানের রিলেটেড, কারণ হু সবসময় পার্সনকে রিলেট করে, দ্যাটস ওয়াই হুটা আনসার হওয়ার কথা। কিন্তু এখানে হুটা ইউজ করব না। কেন ইউজ করব না? এটা এই দুটো অপশনের মধ্যে যেহেতু এগুলো পার্সন রিলেটেড, তোমার মনে হতেই পারে যে হু হতে পারে বা হুম হতে পারে, কিন্তু হুম মানে হচ্ছে যাকে, যেটা কখনোই হবে না। এবার রুলসটা কি না, যদি কখনো এই স্ট্রাকচারটা থাকে অর্থাৎ দ্য অনলি প্লাস নাউন প্লাস দ্যাট, এই স্ট্রাকচারটাকে জাস্ট মনে রাখো। তাহলে অনলি রয়েছে দেখো, নাউন ফলোড বাই দ্যাট। হি ইজ দ্য অনলি ম্যান, আমি যদি বলি হি ইজ দ্য অনলি ম্যান, দেখো অনলি তারপরে ফলোড বাই নাউন ফলোড বাই দ্যাট। ম্যান যেহেতু হু রিলেটেড হয়, আমি ম্যানের সঙ্গে হু বলতে পারি, কিন্তু যেহেতু যদি প্রিসিডেড বাই অর্থাৎ আগে যদি কখনো অনলি ওয়ার্ডটা থাকে ডেফিনেটলি ফলোড বাই দ্যাট হবে, হু হবে না। এই স্ট্রাকচারটাকে মনে রাখতে পারলেই হয়ে গেল। নেক্সট, read the sentence given below and find out whether there is an error in it, অর্থাৎ এরর কারেকশন। যদি কোনো পার্টে এরর থাকে তাহলে সেই পার্টটা হবে আনসার পার্ট, এরর না থাকলে নো এরর। চারটে অপশনস আছে। 1, 2, you and he must attend the seminar on career guidance. 4th option, no error. আমরা ছোট্টবেলা থেকে পড়ে আসছি, অলমোস্ট আমরা যবে থেকে কম্পিটিটিভ এক্সাম শুরু করেছি সেই জায়গা থেকে আমরা এই বেসিক রুলসটা প্রত্যেকেরই জানা। এর সঙ্গে আরেকটুখানিও আমি বলবো তোমাদেরকে। দেখো প্রথমে এই পার্টটাকে খেয়াল করে রাখো, এই যে পার্টটা রয়েছে দেখো প্রত্যেকটা প্রোনাউন সিঙ্গুলার ফর্মে আছে। দেখো প্রত্যেকটা প্রোনাউন সিঙ্গুলার ফর্মে আছে। আই সিঙ্গুলার, ইউ সিঙ্গুলার অ্যান্ড হি সিঙ্গুলার। তাহলে প্রোনাউনগুলো যদি কখনো সিঙ্গুলার ফর্মে থাকে
তাহলে তার সিকোয়েন্সটা হয় 2 3 1, অর্থাৎ ইউ, হি অ্যান্ড আই, এই হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। ঠিক আছে, ইউ, হি অ্যান্ড আই। এবার আমরা যদি এগুলোকে সাবজেক্টে ইউজ করি কখনো, কারণ আমরা একটা ইংলিশের সেন্টেন্স স্ট্রাকচার কি জানি না, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে এগুলো সাবজেক্ট ইউজ করলে ভার্বটাও ডেফিনেটলি প্লুরাল হতে হবে। দেখবে কখনো কখনো আয়ের পর আমরা আর ইউজ করি, কেন আর এর রেসপেক্টে, আর এর এই আয়ের রেসপেক্টে এম হওয়ার কথা, কিন্তু আমরা ইউ, হি অ্যান্ড আই আর, কেন না পুরোটা সাবজেক্ট বলে ভার্বটা প্লুরাল হয়, তার রেসপেক্টে আর, ওয়্যার, হ্যাভ এটসেট্রা এগুলো ইউজ করতে পারি। তো যাই হোক, আমরা আবার প্রথমেই ফিরে আসছি। তাহলে প্রোনাউনগুলো যদি সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে হচ্ছে 2 3 1, কেমন? এবার একটুখানি বলে রাখি, এই বেসিক স্ট্রাকচারটা যে 2 3 1, আমরা যে সব সময় এই তিনটে প্রোনাউন দিয়ে সেন্টেন্স গঠন করতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমরা কোনো একটা প্রোনাউনকে অফ করতে পারি, কেমন? যদি কোনো একটা প্রোনাউন ইউজ না করি তাকে তার জায়গা থেকে অফ করে দাও। দেখো সিকোয়েন্সটা 2 3 1, এখানে আমরা 2 কে ইউজ করলাম না, 3 1 পড়ে রইল। নেক্সট পার্টটা দেখো 3 কে ইউজ করলাম না, 2 1 পড়ে রইল। নেক্সট পার্টটাতে আমরা 1 কে ইউজ করলাম না, 2 3 পড়ে রইল, তাই তো? অর্থাৎ এই সিকোয়েন্সটার কোনো চেঞ্জ হবে না। আমরা যে প্রোনাউনটাকে ইউজ করব না তাকে তার জায়গা থেকে অফ করে দাও। সেকেন্ড কে ইউজ করিনি, 3 1 পড়ে রইল। 3 কে ইউজ করলাম না, 2 1 পড়ে রইল। 1 কে ইউজ করলাম না, 2 3 পড়ে রইল। অর্থাৎ 3 1 মানে হচ্ছে ইউ, 3 1 মানে হচ্ছে হি অ্যান্ড আই, হি অ্যান্ড আই। নেক্সট হচ্ছে ইউ অ্যান্ড আই, তারপরটা হচ্ছে ইউ অ্যান্ড হি। এগুলো যদি কখনো সাবজেক্টে আমরা ইউজ করি, ভার্ব ডেফিনেটলি প্লুরাল হবে, এদের সঙ্গেও ভার্ব হবে প্লুরাল, কেমন? এগুলোও সাবজেক্টে ইউজ করলে ভার্ব হবে প্লুরাল। তাহলে আমরা এবার আনসারে আসছি, দেখো তাহলে প্রোনাউনগুলো সিঙ্গুলার ফর্মে থাকলে হয় 2 3 1, তাহলে এখানে 2 3 1 বললে ইউ, হি অ্যান্ড আই হওয়ার কথা, অর্থাৎ এই স্ট্রাকচারটা হবে। তাহলে আমার কোন পার্টটা ভুল? অপশন এ, অপশন 1, তাই তো? এই পার্টটা ভুল। এবার বলি 2 3 1 হচ্ছে সিঙ্গুলার ফর্মে থাকলে হয় 2 3 1। এই প্রোনাউনগুলোকে যদি আমরা প্লুরাল ফর্মে ইউজ করি তখন সেই ফরমেশনটা হয় 1 2 3, অর্থাৎ উই, ইউ অ্যান্ড দে, কেমন? উই, ইউ অ্যান্ড দে। এখানেও সেম স্ট্রাকচার ইউজ করতে পারো, 1 2 3 1 2 3। 1 কে ইউজ না করলে 2 3 পড়ে থাকবে, 2 কে ইউজ না করলে 1 3 পড়ে থাকবে, 3 কে ইউজ না করলে 1 2 পড়ে থাকবে। অর্থাৎ 1 2 যদি হয় উই অ্যান্ড ইউ, 1 3 হলে উই অ্যান্ড দে, 2 3 হলে উই অ্যান্ড দে। আর ভার্ব তো ডেফিনেটলি প্লুরালই হবে, কেমন? সুতরাং আনসার হচ্ছে তাহলে 2 3 1, অপশন 1। নেক্সট, the manager ordered the watchman to the boys and I go in, ঠিক আছে? এবার দেখো তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য ম্যানেজার, অর্ডার হচ্ছে ভার্ব। তাহলে দ্য ম্যানেজার অর্ডার্ড দ্য ওয়াচম্যান টু লেট দ্য বয়েজ অ্যান্ড আই কোন কেসের প্রোনাউন? আই হচ্ছে নমিনেটিভ কেসের প্রোনাউন, কেমন? বা সাবজেক্টিভ কেসও বলা হয়। আই, অবজেক্টিভ হচ্ছে মি, পজেসিভ হচ্ছে মাইন, আর পজেসিভ অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে হয় মাই, ঠিক আছে? তাহলে অবজেক্টিভ কেস হচ্ছে মি,
এটা সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস বলা যায়। আই, মি, মাইন, মাইন হচ্ছে পজেসিভ প্রোনাউন আয়ের, আর মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এবার দেখো এখানে যে ওয়ার্ডটা রয়েছে দেখো লেট, তাই তো? তাহলে এবার বলে রাখি লেট বাট except between, ঠিক আছে? let but except between plus objective pronoun। তাহলে let but except between এরপরে কে বসছে? অবজেক্টিভ প্রোনাউন। তাহলে আয়ের অবজেক্টিভ প্রোনাউন কি পেলাম? মি। তাহলে এই আইটা হবে মি, অর্থাৎ অপশন C3। তাহলে লেট বাট এক্সেপ্ট বিটুইন এদের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, আর কোথায় বসে না? আফটার প্রেপোজিশন, ঠিক আছে? আফটার প্রেপোজিশন দেবে টু, মি, ফর আস, ঠিক আছে, উইথ দেম এটসেট্রা এটসেট্রা। তাহলে প্রেপোজিশনের পরে এবং লেট বাট এক্সেপ্ট বিটুইন এদের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। এবার একটুখানি মেনশন করি, বাট মানে আমরা যেটা জানি, কিন্তু এই যে বাটটা, এই বাট মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত। দিস ইজ আ প্রেপোজিশন। এই বাটটাকে বলা হয় প্রেপোজিশন, এটা মনে রাখবে। এই বাটটাকে বলা হচ্ছে প্রেপোজিশন, যেটা ছাড়া বা ব্যতীত অর্থে ইউজ করা হচ্ছে, অর্থাৎ এক্সেপ্ট সেন্সে ইউজ করা হয়। অর্থাৎ তুমি বলতেই পারো এই সেন্সে যে বাট ইকুয়াল টু এক্সেপ্ট, ব্যতীত বা ছাড়া অর্থে ইউজ করলে হয় বাট, এবং সেই বাটটাকে বলা হয় প্রেপোজিশন। আর বাট কিন্তু যেটা বলছি সেটা হচ্ছে কনজাংশন। এটাই হচ্ছে পার্থক্য। তো আমাদের আনসার হলো কি তাহলে? অপশন সি। কেন না? লেট বাট এক্সেপ্ট বিটুইন এদের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, দ্যাটস ওয়াই আই রিপ্লেস হবে মি, অর্থাৎ লেট দ্য বয়েজ অ্যান্ড মি গো ইন। নেক্সট, দ্য পার্টি চিফ অ্যান্ড দ্য চিফ মিনিস্টার expressed his views। the party chief and the chief minister, তাহলে সাবজেক্টটাকে আমাকে খেয়াল করতে হবে। the party chief এখানে হচ্ছে একজন, and the chief minister একজন, তার সাবজেক্টই পেলাম দুজন, মানে সাবজেক্টটা তাহলে প্লুরাল সাবজেক্ট, তাই তো? এবার দেখো এক্সপ্রেস হিজ ভিউজ আছে, কি করে হয় সেটা? ইট ইজ নট পসিবল, কারণ হিজ হচ্ছে সিঙ্গুলার পজেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? হিজ হচ্ছে সিঙ্গুলার, তার প্লুরাল হচ্ছে দেয়ার। হিজ বা হার যাই বলো, এটা সিঙ্গুলার পজেসিভ অ্যাডজেক্টিভ। সেগুলোকে কেন পজেসিভ অ্যাডজেক্টিভ বলা হয় একটু ছোট্ট করে মেনশন করে দিই, কারণ এগুলো হার মানে কি তাহার, এটা অধিকার বোঝাচ্ছে, তাই তো? হিজ মানেও তাই, তাহার অধিকার বোঝাচ্ছে। এবার এদের পরে নাউন থাকে, তাহলে যে ওয়ার্ডটা নাউনকে কোয়ালিফাই করে তাকে বলে অ্যাডজেক্টিভ। তাহলে এদের পরে সবসময় দেখবে হার, মাদার, তাহলে মাদারটা নাউন, আর যেহেতু এটা অধিকার বোঝাচ্ছে, পজিশন বোঝাচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। কেমন? বেশ, নেক্সট কোয়েশ্চেন আসি। তাহলে আমাদের আনসার পার্টটা হচ্ছে অপশন 2, হিজ এর রিপ্লেস হবে এটা দেয়ার। কেমন? কেন দেয়ার হবে সেটা বললাম। নেক্সট কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার 6। মিস্টার বুদ্রানি, my friend and professor, known for their good behavior। এখানেও সেম, আগের কোয়েশ্চেনটা তার একবার আসি। কি পেলাম আমরা? দ্য পার্টি চিফ একজন ছিল, চিফ মিনিস্টার একজন ছিল, সাবজেক্টটা ছিল প্লুরাল। কিন্তু এই সেন্টেন্সে খেয়াল করে দেখো সাবজেক্টটা কটা? একটাই পার্সন।
এই যে মাই ফ্রেন্ড অ্যান্ড প্রফেসর, এটাকে বলা হয় অ্যাপোজিশন। এই অ্যাপোজিশন মানেই হচ্ছে সাবজেক্টটাকেই বোঝানো হয়। মাই ফ্রেন্ড অ্যান্ড প্রফেসর মানে হচ্ছে সাবজেক্টটাকেই বোঝাচ্ছে, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট। তুমি এটাকে দেখে ভাববে না, কিন্তু যেহেতু এখানে কমা আছে তাহলে সাবজেক্ট হচ্ছে এটাই, তাহলে সাবজেক্টটা সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলারের রেসপেক্টে দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ এখানে দেয়ার দেওয়া আছে, কখনোই সেটা হতে পারে না, কারণ সিঙ্গুলার পজিটিভ অ্যাডজেক্টিভ জাস্ট এই আগেরটাতেই বললাম, হিজ বা হার, এটা হচ্ছে সিঙ্গুলার পজিটিভ অ্যাডজেক্টিভ। সিঙ্গুলার পজিটিভ অ্যাডজেক্টিভ, তাদেরই প্লুরাল হচ্ছে দেয়ার। দেয়ার হচ্ছে প্লুরাল পজিটিভ অ্যাডজেক্টিভ। দ্যাটস ওয়াই দ্য আনসার মাস্ট বি হিজ, অর্থাৎ অপশন 3 সি পার্টটা হচ্ছে আনসার পার্ট। নেক্সট কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 8। The manager as well as the clerks absented themselves yesterday. ঠিক আছে, এবার দেখো কোয়েশ্চেনটা একটুখানি দেখে নাও একবার, তারপরে আমি আরো ডিটেলসে বলছি। দ্য ম্যানেজার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্লার্ক, এই প্রসঙ্গে একটুখানি বলবো, তারপরে প্রোনাউনে ফিরে আসছি। ধরো ম্যানেজারটাকে তুমি S1 ধরো, দ্য ক্লার্কসটাকে S2 ধরো, নিজেদের বোঝার সুবিধার জন্য এটা বলছি। এবার S1 প্লাস as well as with, together with, along with, in addition to, and not, প্লাস S2। কেমন? যখনই আমরা কোনো ভার্ব বা প্রোনাউন ইউজ করব সবসময় S1 এর রেসপেক্টে, অর্থাৎ S1টা দেখো এখানে সিঙ্গুলার আছে, ম্যানেজার সিঙ্গুলার, আমরা কি বললাম S1 এর রেসপেক্টে হবে ভার্ব, S1 এর রেসপেক্টে হবে ভার্ব, S1 এর রেসপেক্টে হবে প্রোনাউন। এবার দেখো এখানে ভার্বের ইউজটা আমাদের নেই, অ্যাবসেন্টেড আছে, সুতরাং আমাদের যে ইউজটা আছে সেটা হচ্ছে প্রোনাউনটা দেখো themselves আছে, তাই তো? তাহলে themselves, এই যে themselves হচ্ছে প্লুরাল, তার সিঙ্গুলার প্রোনাউনটা হচ্ছে হিমসেলফ, তাহলে themselves হচ্ছে প্লুরাল, হিমসেলফ হচ্ছে সিঙ্গুলার। এবার খেয়াল করে দেখো তো দ্য ম্যানেজার সিঙ্গুলার, এটা হচ্ছে S1, S1 এর রেসপেক্টে আমরা ভার্ব এবং প্রোনাউন ইউজ করব, S1 এর রেসপেক্টে ভার্ব এবং প্রোনাউন ইউজ করব, তাহলে S1 এর রেসপেক্টে যদি ভার্ব এবং প্রোনাউন ইউজ করি, ভার্বের আমার কোনো কারেকশন নেই, ঠিক আছে? তাহলে কারেকশনটা কোথায় হবে? তখন প্রোনাউনের কারেকশনে আসবো। themselves হচ্ছে প্লুরাল, তাহলে themselves এর রিপ্লেস হবে হিমসেলফ। কেমন? তাহলে কোন অপশনে আছে? অপশন 3, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট চয়েস। Come to next question, question number 9. Every boy and every girl will do his best to pass the examination. Come on. Every boy and every girl will do his best to pass the examination. একটুখানি বলে রাখি, যখনই কোনো এভরি রেসপেক্টে কোনো সেন্টেন্স থাকে, দেখো আমার এটা মনেই হতে পারে অ্যান্ড দি কানেক্টেড আছে মানে সাবজেক্টটা প্লুরাল, নেভার, সাবজেক্টটা কখনো প্লুরাল হবে না। একটুখানি বলে রাখি, ইচ
আর এভরি কোন সেন্টেন্সের প্রথমে থাকলেই, ইচ আর এভরি কোন সেন্টেন্সের প্রথমে থাকা মানে সেই সেন্টেন্সে আমি দুটো জিনিস মাত্র খেয়াল করবে, দুটি জিনিস খেয়াল করবে। কি কি দুটো জিনিস? একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। কোন কোনগুলো পজেসিভ অ্যাডজেক্টিভ আমরা জাস্ট বিফোর ডিসকাস করেছি। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ যদি আমি খেয়াল করতে হবে, বলে রাখি একটুখানি, তাহলে যে সিঙ্গুলার পজেসিভ অ্যাডজেক্টিভ কোন কোনগুলো না, সিঙ্গুলার পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ, হার, আর প্লুরালটা হচ্ছে দেয়ার। এটা হচ্ছে প্লুরাল পজেসিভ অ্যাডজেক্টিভ। কেমন? এবার দেখো তাহলে এভরি বয়, তাহলে আমরা কি বললাম, কোন সেন্টেন্স ইচ বা এভরি দিয়ে যদি শুরু হয় তাহলে সেই সেন্টেন্সে আমরা দুটো জিনিস খেয়াল করব, একটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর একটা জিনিস কি খেয়াল করব, ভার্ব। ভার্ব সবসময় সিঙ্গুলার হতে হবে। এবার দেখো উইল ডু, আমরা ভার্ব এখানে সিঙ্গুলারই আছে। হ্যাঁ, যদি উইলটা না থাকতো এখানে মেনশন করে দিই তাহলে এটা ডাজ হতো। যদি উইল না থাকতো তাহলে এটা ডাজ হতো। কেন ডাজ হতো না, যেহেতু থার্ড সাবজেক্টটা আমরা দেখো বয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে, আমরা যেহেতু ভার্ব বলছি সিঙ্গুলার, তাহলে বয় বা গার্ল দুটি থার্ড পারসন, দ্যাটস ওয়াই ইট শুড বি ডাজ। যদি কখনো উইলটা না থাকে তো, মানে এভরি বয় অ্যান্ড এভরি গার্ল ডাজ হিজ অথবা হার বেস্ট টু পাস দ্য এক্সাম। তাহলে কোন পার্টটাতে আনসার পাচ্ছি, যেহেতু এভরি রেসপেক্টে আমরা খুব আগে বলছি হিজ কথাটা ইউজ করা হতো। কেন হিজকে ইউজ করা হতো না, পার্সন যদি আইডেন্টিফাইড না হতো তাহলে হিজ ইউজ করা হয়, কিন্তু এখন আর সেটা হিজ অথবা হার দুটোকেই ইউজ করতে হবে। ঠিক আছে? আগে যেমন চেয়ার পার্সন এখন বলা হয়, আগে চেয়ারম্যান ছিল, এখন চেয়ারম্যান ওয়ার্ডটা ইউজ করা, চেয়ার পার্সন ইউজ করা হয়, কারণ সেটা লেডিও হতে পারে। ঠিক আছে, সেই কারণেই এটা বলা হয়। তাহলে অপশন পেলাম আমরা হিজ অথবা হার বেস্ট। তাহলে অপশন কোথায় পাচ্ছি, অপশন 2, অর্থাৎ বি ইজ দ্য রাইট চয়েস। নেক্সট কোয়েশ্চেনে আসছি। neither the students nor the teacher was in their class। ঠিক আছে, neither the students nor the teacher was in their class। এবার কিছুক্ষণ আগেই আমরা বললাম S1 S2 যে কোয়েশ্চেনটা বললাম, এখানেও সেম কোয়েশ্চেন বলবো। দেখো neither nor এটা হচ্ছে একটা কো-রিলেটিভ কনজাংশন। neither nor এটা হচ্ছে একটা কো-রিলেটিভ কনজাংশন। ঠিক আছে, এই নর এর পরে যে সাবজেক্টটা থাকবে, এই সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে তার রেসপেক্টে ভার্ব বা পজেসিভ অ্যাডজেক্টিভ সেটাও প্লুরাল হতে হবে। এইটা যদি সিঙ্গুলার হয় তাহলে তার রেসপেক্টে ভার্ব পজেসিভ অ্যাডজেক্টিভ সেটাও সিঙ্গুলার হবে। এবার খেয়াল করে দেখো, তাহলে নর এর পরে দ্য টিচার, ডেফিনেটলি এটা সিঙ্গুলার। নর এর পরে টিচার যেটা আছে দেখো, ডেফিনেটলি সেটা সিঙ্গুলার। তাহলে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে নর এর পরে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। এখানে ভার্বের সিঙ্গুলারই আছে দেখো, ওয়াজ। তাহলে নেক্সট আমাকে কি দেখতে হবে, আরেকটা হাতে অপশন রয়েছে আমার, সেটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভটাও কি হবে, সিঙ্গুলারই হবে। আগের কোয়েশ্চেনে দিয়ে আমরা বললাম দেয়ার হচ্ছে প্লুরাল পজেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে সিঙ্গুলার পজেসিভ অ্যাডজেক্টিভ হতে গেলে হিজ অথবা হার হতে হবে।
কেমন? তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। ইট শুড বি হিজ অর হার। এবার এই সেন্টেন্সের রেসপেক্টে হিজ, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন আসি, কোয়েশ্চেন নাম্বার 11। দেয়ার ইজ নান। কেমন? এটাও সেম, আমরা যে রিলেটিভ প্রোনাউন পড়েছিলাম, রিলেটিভ প্রোনাউনের কোয়েশ্চেন কি, এটাকেও মনে রাখো যে নান প্লাস দ্যাট। আমরা কোথায় কোথায় দ্যাট হয় সেগুলো বলেছিলাম, এইগুলোকে বলা হয়নি এই কারণে যে কোয়েশ্চেনেতে ছিল সেগুলোকে ডিসকাস করব বলে এটা বলা হয়নি। তাহলে নানের পরে কে আসবে? দ্যাট। তাহলে হু এর রিপ্লেস হবে দ্যাট। অপশন 1 ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হি ইন্ট্রোডিউস, সে কাকে ইন্ট্রোডিউস করেছিল? সে নিজেকে ইন্ট্রোডিউস করেছিল। তাহলে হি ইন্ট্রোডিউসড, এখানে দেখো একটা হিমসেলফ বসবে। তাহলে সে কাকে ইন্ট্রোডিউস করে? চেয়ারম্যানকে তো ইন্ট্রোডিউস করেনি, সে টু রয়েছে দেখো, হি ইন্ট্রোডিউস দ্য চেয়ারম্যান, যদি টুটা না থাকতো তাহলে হি ইন্ট্রোডিউস দ্য চেয়ারম্যান, সে চেয়ারম্যানকে ইন্ট্রোডিউস করেছিল। কিন্তু হি ইন্ট্রোডিউসড চেয়ারম্যান কে, মানে চেয়ারম্যানের কাছে ইন্ট্রোডিউস করেছিল কাকে? তাহলে যেহেতু রিফ্লেক্সিভ প্রোনাউন আসছে, আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় সাবজেক্টের রেসপেক্টে হয়, দ্যাটস ওয়াই এখানে একটা হিমসেলফ বসবে, অর্থাৎ অপশন 1, অপশন এ। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 13। মেনি এ ওয়ারিয়ার, এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি, এই যে মেনি এ ওয়ার্ডটা রয়েছে দেখো, মেনি এ এর পরে সবসময় নাউন সিঙ্গুলার হয় এবং ফলোড বাই ভার্বটাও সিঙ্গুলার হবে। কেমন? মেনি এ দেখো, সেই কারণে মেনি এ ওয়ারিয়ার, এই নাউন সিঙ্গুলার, হ্যাজ মেড এই ভার্ব, এটাও সিঙ্গুলার। কিন্তু যদি কখনো এ মেনি থাকে তখন নাউন প্লুরাল হয়, ভার্বটাও প্লুরাল হয়, এটা মনে রাখবে। যদিও এটা প্রোনাউনের কোয়েশ্চেন না, তাহলেও বলে রাখলাম, ঠিক আছে? তাহলে মেনি এ ওয়ারিয়ার হ্যাজ মেড দেয়ার, তাহলে আমার সাবজেক্টে কি পেলাম? সিঙ্গুলার তো, তাহলে এখানে দেয়ার হবে না, ওই একই কনসেপ্ট। তাহলে দেয়ার এর রেসপেক্ট আমরা হিজ ইউজ করব বা হারও ইউজ করতে পারি, ঠিক আছে? অর্থাৎ অপশন 2, অপশন বি ইজ দ্য রাইট চয়েস, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14। হি ইজ দ্য সেম ম্যান, এটাও একটা ছোট্ট, জাস্ট এইটুকু পয়েন্টটাকে মনে রাখতে পারলেই হবে যে যদি কখনো দ্য সেম প্লাস নাউন থাকে, অর্থাৎ এই ফ্রেজটার পরে দ্য সেমের পরে যদি কখনো নাউন থাকে ফলোড বাই দ্যাট হবে, কখনোই হু হবে না, এটা মনে রাখবে। যদিও হু পার্সনকে রিলেট করে, কিন্তু দ্য সেম ওয়ার্ডটা থাকলে ফলোড বাই দ্যাট, নট হু। তাহলে হি ইজ দ্য সেম ম্যান, দেখো হু অ্যাটেন্ডেড আছে দেখো, তাহলে ডেফিনেটলি এটা হবে দ্যাট অ্যাটেন্ডেড। কেমন? অর্থাৎ অপশন কি পেলাম? অপশন 2, অর্থাৎ বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, question number 15, and this is the last question of our class. This is the table, which leg was defective? This is the table, which leg, which মানে হচ্ছে যা, কিন্তু এখানে আমার হওয়া উচিত কি? যাহার। তাহলে which মানে যা, হওয়া উচিত কি? যার। এবার বলি হুজ মানেও যার বা যাহার, যা খুশি বলো। অফ হুইচ মানেও যার বা যাহার।
পার্থক্যটা কি না, হুজটা হচ্ছে পার্সনের ক্ষেত্রে হয়, পার্সনের ক্ষেত্রে যাহার হলে হয় হুজ, আর থিং এর ক্ষেত্রে যাহার হলে হয় অফ হুইচ। ক্লিয়ার? পার্সনের ক্ষেত্রে আমি বললাম হি ইজ দ্য বয় হুজ মানে যার, হুজ ডিজায়ার ইজ টু গেট আ জব, তাহলে হুজ মানে হচ্ছে যাহার বা যার। কিন্তু অফ হুইচটা থিংস এর ক্ষেত্রে হয়, তাহলে এই হচ্ছে একটা টেবিল যার পার্টটা ডিফেক্টিভ, তাহলে যার বললে আমরা অফ হুইচ ইউজ করতে হবে। এবং অফ হুইচটা কোথায় ইউজ করব, টেবিলের পরে অফ হুইচ লেগ না লেগের পরে অফ হুইচ, তাহলে এবার এইটাকে একটুখানি বোঝার বিষয়। তাহলে দেখো এখানে টেবিলটা ডিফেক্টিভ না, টেবিলের পার্টটা ডিফেক্টিভ, তাহলে টেবিলের পার্টটা যেহেতু ডিফেক্টিভ সেই কারণে আগে রাখতে হবে দ্য লেগ, তারপরে হবে অফ হুইচ। অর্থাৎ কোয়েশ্চেনটা পুরোটা বললে এরকম হয়, দিস ইজ দ্য টেবল দ্য লেগ অফ হুইচ ওয়াজ ডিফেক্টিভ। কেমন? সেই জন্য এটা অফ হুইচটাকে এই জায়গায় রাখতে হবে, যেহেতু ডিফেক্টিভ হচ্ছে লেগটা সেই কারণে লেগের পরে থাকবে অফ হুইচ। ক্লিয়ার? তাহলে অফ হুইচ মানেও যাহার, হুজ মানেও যাহার। অফ হুইচ রিলেটেড টু থিংস, হুজ রিলেটেড টু পার্সন। তাহলে এখানে আমাদের আনসার কি পেলাম না অপশন বি অর্থাৎ 2। ঠিক আছে, বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে উইথ আস, ফলো আস, লাইক আস।